কষ্ট সংসার থাকলে না বন্ধুরা অনেক কিছু সহ্য করতে হয়। তো আজকেরে আমি আমাদের বাড়িতে রান্নার কিছু নেই, তো আমি আজকেরে বানাবো মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। তো নর্মালি রান্না যেরকম আপনারাও হয়তো বানান এরম করে, কিন্তু আমি যেটা বানাই আমি আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা আজকে আমাদের বাড়িতে কোনো সবজি নেই, কিছু নেই, তো কী করবো। আজকের মা মাছ ভেজে রেখে দিয়েছিলো, কালকেরে মাছ কিনেছিল, ও থেকে কিছুটা হয়তো মাছ তুলে রেখে দিয়েছে। তো মা বললো বাড়িতে তো কিছু নেই, তা এক কাজ কর, মাছ দিয়ে আলু দিয়ে ঝোল কর। তো বন্ধুরা আমাদের বাড়িতে তো আলুর ভক্ত অনেক, তো এর জন্যে আলু আমি এখানে 3টে কেটে নিয়েছি, বড় বড় 3টে আলু কেটেছি। আর এখানে পেঁয়াজ কেটেছি একটা বড় সাইজের। এখানে টমেটোর আছে আপনার 1.5টা আছে, মানে একটা গোটা আর হাফ। কাঁচা লঙ্কা নেই, একটাই ছিল, খুঁজে খুঁজে বার করেছি। তো আজকের তরকারিটা গুঁড়ো লঙ্কাই হবে। তো চলুন আমি কি করে বানাই আপনাদের সাথে শেয়ার করি। এই যে মাছ বন্ধুরা মা ভেজে তুলে রেখেছিলো, এতে মাছের ডিমও আছে। মা বললো 4টে মাছের ডিমও দিয়ে দিবি, হয়ে যাবে আমাদের তাহলে খাওয়া ভালোভাবে। তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি বানাবো আলু দিয়ে মাছের ঝোল। রেসিপিটা আপনারা দেখুন, যদি ভালো লাগে তাহলে আমাকে আপনারা একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর প্লিজ বন্ধুরা আমার ভিডিওটাকে আপনারা শেয়ার করবেন, আমার আইডিটাকে ফলো করবেন। তো বন্ধুরা এখানে আমার তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো আলুগুলো। বন্ধুরা আলুটা আমার ভাজা হয়ে গেছে। আলুটা ভাজার সময় আমি দিয়েছিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ নুন। বন্ধুরা আলুগুলো আমি তুলে নিয়েছি, এবারে আমি তেলের উপরে দিয়ে দেবো কালো জিরা। এবার দেব পেঁয়াজ। বন্ধুরা তেলের উপরে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এবারে পেঁয়াজটাকে বাদামি কালার করে ভাজা করে নেবো, নিয়ে তারপরে আমি দিয়ে দেবো মশলা। কী মশলা দিই সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা পেঁয়াজটা আমার বাদামি করে ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আমি দিয়েছি এখানে 1/2 চামচ আদা রসুনের পেস্ট। বন্ধুরা আদা রসুনের পেস্টটা দিয়ে আমি একটু তেলের উপরে ভেজে নিয়েছি। এবারে দেবো আমি সর্ষে, জিরে, ধনে, গোলমরিচ সব একসাথে পেস্ট করেছিলাম, এটাকে আমি একটু জলে গুলে নিয়েছি, একসাথে সব দিয়ে দিলাম। তো বন্ধুরা সর্ষে বাটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবারে আমি এতে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। টমেটোটা একটু পরে দেবো, কেন টমেটোটা বেশি গলে গেলে এই তরকারিটাতে ভালো লাগে না। তো আমি লঙ্কার গুঁড়ো নিয়েছি 2 চামচ, হলুদ গুঁড়ো 1.5 চামচ আর লবণ 2 চামচ। তো একসাথে সব দিয়ে দেবো এতে। একটু জল দিয়ে আমি ভালো করে কষে নেব। আমার মশলাটা তো কষা হয়ে গেছে, আমি এবারে দিয়ে দেবো টমেটো। তো বন্ধুরা টমেটোগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি কষবো, কষে তারপরে আমি এতে ঝোল দিয়ে দেবো, দিয়ে তারপরে আমি আলুগুলো দিয়ে একে একটু ফুটিয়ে নেব, দিয়ে তারপরে আমি মাছগুলো দেবো। আর বন্ধুরা ব্যাকগ্রাউন্ডে যে আওয়াজটা পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডে আমার মা পপি কিচেন দেখছে। আমার মা সবসময় পপি কিচেন দেখতে থাকে, তো পপি কিচেনের যত রেসিপি ওগুলো আমার মা দেখে। তো দেখুন আমি সেরকম করে তরকারিটা বানাই। তো বন্ধুরা আলুগুলো দিয়ে আমি এরকমভাবে একটু করে নিলাম। আমি জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে আমি জলটা ফুটিয়ে নিয়ে তারপরে আলুগুলো দিলাম, দিয়ে আমি এরকমভাবে একটু কষে নিলাম, নিয়ে এবার আমি এতে ঝোল দিয়ে দেবো। আর বন্ধুরা আপনারা ভাববেন না যে পপি কিচেন থেকে আমরা রান্না করি, আমি যেরকম পারি আমি সেরকম রান্না করি। পপি কিচেন আমার থেকে আরও অনেক সুন্দর সুন্দর রান্না করে, ওনার মতন আমি তো হতে পারবোই না। তো বন্ধুরা আমি ঝোল দিয়ে দিয়েছি তরকারিতে। তো এবারে এটা ভালো করে ফুটবে। তো কাঁচা লঙ্কা তো নেই, একটা কাঁচা লঙ্কা আছে, এই যে এইটা দিয়ে দিলাম। তো তরকারিটা ঝোলটা ফুটে গেলে ভালো করে তারপরে আমি মাছগুলো দেবো। বন্ধুরা তরকারিটা আমার হয়ে এসছে, আলুগুলোও গলে গেছে ভালোভাবে। এবারে আমি মাছগুলো সব দিয়ে দেবো এক এক করে, আর মাছের ডিমও দিয়ে দেবো 4 পিস। দেখুন আলুটা খুব সুন্দর গলেছে। এবারে আমি আপনাদের ভালো করে তরকারিটা বানিয়ে দেখাচ্ছি। বন্ধুরা মাছগুলো তো দিয়ে দিলাম, এবারে মাছের ডিমগুলো এক সাইডে দিয়ে দেবো। বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে, আমি এখানে দিয়ে দেবো আমরা যে বাড়িতে যে মশলাটা বানাই ওই মশলাটা আমি দিয়ে দেবো, দিয়ে আর এবারে আমি নামিয়ে নেব। তো চলুন বন্ধুরা আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, আমি এবারে আপনাদের সাথে। তো বন্ধুরা মশলাটা দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়েছি, নিয়ে এবারে গ্যাসটা বন্ধ করে দেবো। তো বন্ধুরা দেখুন বিনা সবজি বিনা মাছের আলু দিয়ে ঝোল করলাম, তরকারিটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছে, গন্ধও খুব সুন্দর বেরোচ্ছে। আপনারা এরমভাবে বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন।